বন্ধুরা, ইউএন যে কবে ভারতকে স্থায়ী সদস্যতা অর্থাৎ ভেটো পাওয়ার দেবে তার তো কোনো নির্দিষ্ট তারিখ বলা যাবে না, কিন্তু ভারতও হাল ছাড়ার পাত্র নয়। আর ইউএনএসসি রিফর্মকে নিয়ে যত মিটিং করা হচ্ছে, ওই প্রত্যেকটা মিটিংয়ে ভারত তার ভেটোর দাবি সবার সামনে রাখছে। ভারত যখন ভেটো পাওয়ার তখন পাবে, কিন্তু এই পশ্চিমী দেশগুলোকে মজা দেখানোর জন্য ভারত ও রাশিয়া বড়সড় গেম খেলতে চলেছে। আর এই সমঝোতার দরুন ভারত এবং রাশিয়া ডিফেন্স থেকে শুরু করে স্পেসের মতো সেক্টরে আরো নিকটে আসবে। আসলে কথা ভারত রাশিয়ার মেগা ট্রেড মিটকে নিয়ে হচ্ছে, যেখানে ভারত এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমঝোতাকে অন্তিম রূপ দিতে প্রস্তুত হচ্ছে। অবশ্য আপনারাও জানেন, এই সময়ে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের দরুন ভারত রাশিয়ার অনেক মজবুত ট্রেড পার্টনার হয়ে উঠেছে। সে রাশিয়ার থেকে ভারতের ক্রুড অয়েল ক্রয় হোক বা রাশিয়ার ভারতের থেকে মুদি দ্রব্য ক্রয় হোক, দুই দেশ একে অপরের প্রোডাক্ট ভালো মতো কিনছে, কোনো রকম ওয়েস্টার্ন প্রতিবন্ধকতার পরোয়া না করেই। এখন এই আবহেই একটা খবর শোনা যাচ্ছে, মে মাসের মধ্যে ভারত এবং রাশিয়া মোটামুটি $50 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্যকে পূরণ করার সংকল্প গ্রহণ করেছে। ইকোনমিক টাইমসের মতে ভারত রাশিয়ার মধ্যে আগামী মাসে মেগা বাণিজ্যিক ডিল হতে চলেছে, যাতে প্রায় $50 বিলিয়ন টার্গেট রাখা হয়েছে। বলে রাখি, 2022-এ ভারত এবং রাশিয়ার মাঝে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $31 বিলিয়ন হয়েছিল, যেখানে দুই দেশ একে অপরকে তাদের মেন প্রোডাক্ট এক্সপোর্ট করেছিল। কিন্তু এই বছর অর্থাৎ 2023 সালে দুই দেশ তাদের বাণিজ্যে আরো $19 বিলিয়ন বৃদ্ধি ঘটানোর টার্গেট রেখেছে, যেটা তাদের মধ্যে একটা ঐতিহাসিক পদক্ষেপ হবে। এমনটা এর জন্য করা হচ্ছে কারণ রণনৈতিক পার্টনার হওয়ার পরও ভারত রাশিয়ার মাঝে বাণিজ্য অনেক কম ছিল। 2019 পর্যন্ত ভারত রাশিয়ার বাণিজ্য কখনো $10 বিলিয়ন আগে যায়নি, যেটা এখন ইউক্রেন যুদ্ধের পর বাড়ছে। আর রাশিয়া এই সুযোগকে ছাড়তেও চায় না। এখন রাশিয়া তেল হোক বা মিসাইল সবকিছুতেই ভারতকে লম্বা চওড়া ডিসকাউন্ট দিচ্ছে, আর এর ফলে ভারতের অনেক ফায়দা হচ্ছে। এজন্য ইন্দোনেশিয়া বিজনেস ফোরামের দরুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ডেভেলপমেন্ট গ্রোথের আয়োজন করা হচ্ছে, যেখানে ভারী মাত্রায় ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য হবে। অবশ্য দেখা হলে রাশিয়া ওই সমস্ত কিছু আমাদের সস্তা দামে দিচ্ছে, যেগুলো পশ্চিমী দেশরা উচ্চ দামে বিক্রি করছিল। এমনকি রাশিয়া ভারতকে T-14 আর্মাডা, Su-57 এবং S-500 দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত রাশিয়া কোনো দেশকে অফারও করেনি। তো এখন আপনারাই বলুন, আমাদের ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো উচিত নাকি রাশিয়ার সঙ্গে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।